24x7 নিউজ বেঙ্গলের সকল দর্শক বন্ধুদের দেবশ্রী স্বাগত। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার পাশে যিনি রয়েছেন বিজেপি কলকাতা উত্তর ৭৭ সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায় মহাশয়ের পাশে রয়েছেন। দাদা, প্রথমেই জানাই এত অভূতপূর্ব জয় বাংলার বুকে বিজেপির, তার জন্য অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। প্রথমেই আমি আপনাদের চ্যানেলকেও অভিনন্দন জানাই, যেভাবে আপনারা জাতীয়তাবাদের পক্ষে সওয়াল করে বিভিন্ন প্রচার করেছেন এবং এই ভোটেও সেটা অনেকটাই কাজে লেগেছে, সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আর এই যে জয়, অভূতপূর্ব জয়, এই জয় দেখুন, আমার জেলাতে 7টা বিধানসভার মধ্যে 6টাতে আমরা জয়লাভ করেছি। স্বাভাবিকভাবেই আমাদের কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টি তারা নিরলস পরিশ্রম করেছে, পরিশ্রম করার ফল এটা এসেছে এবং মানুষও আশীর্বাদ করেছে। মানুষ পুরো 7টা বিধানসভার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, ব্যতিক্রম নয় কামারহাটিও। কেন? কারণ এটাই যে কামারহাটিতে যে মুসলিম যে ভোটটা, সেই মুসলিম ভোটটা পুরোপুরি মদন মিত্রের দিকে গেছে, বা সিপিএমের একটা যে ভোট নেওয়ার যে বিষয় ছিল সেটা নিতে পারেনি। তো সেই কারণে কামারহাটির মানুষজনও বা সনাতনী যারা আছেন তারা কিন্তু আমাদের বিজেপির প্রার্থীকেই সাপোর্ট করেছেন এবং ব্যাপকভাবে, হয়তো খুব সামান্য ভোটেই উনি পরাজিত হয়েছেন, কিন্তু আমরা নৈতিক জয় হিসেবেই দেখছি ওটাকে। তবে এক্ষুনি যেটা বললেন যে সনাতনী ভোট অর্থাৎ হিন্দু ভোট মুসলিম ভোট, এটা কি কোথাও না কোথাও ভাগাভাগি হচ্ছে এবং তার জন্যই কি আজকে তৃণমূলের এতটা পরাজয়, কি মনে করছেন? স্বাভাবিক যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জি যেভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, এটা উনি পারতেন এক জায়গায় করতে, কিন্তু পুরোপুরি উনি তার দুধেল গাইদের নিয়েই চলার চেষ্টা করছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের সনাতনীদের যে আবেগ, সেই আবেগের ওপরে উনি আঘাত করেছিলেন। প্রচারের সময়তে উনি বলেছেন যে 1 সেকেন্ড লাগবে না, যদি আমি আছি তাই আপনারা সেভ আছেন, তো 1 সেকেন্ড লাগবে না আপনাদেরকে পর্যদস্ত করতে। তো সেই জায়গা থেকেই কিন্তু মানুষ আরও বিরূপ হয়েছে এবং পশ্চিমবঙ্গের সনাতনীরা এক জায়গায় হয়েছে এবং এই ভোটটা পুরোপুরি সনাতনীরাও ভোট দিয়েছে এবং যে মুসলিম যারা জাতীয়তাবাদী মুসলিম তারাও ভোট দিয়েছে। পুরো ভারতবর্ষ জুড়ে বলা যেতে পারে প্রায় 22টা রাজ্যে আজকে বিজেপির সরকার এবং এই নিয়ে 23টা। তো দাদা, আমার যেটা বলার যে তৃণমূল তো হেরে গেল, কিন্তু হারার পরে তাদের দলীয় যে একটা ভাঙন, তাসের ঘরের মতন দেখা যাচ্ছে একটা ভাঙন শুরু হয়েছে, এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? না, এটা তো স্বাভাবিকই ছিল। তৃণমূল তো আর কোনো রাজনৈতিক দল ছিল না, ওটা একটা প্ল্যাটফর্ম ছিল। সেই প্ল্যাটফর্মে যত চোর ছেচোর সব গিয়ে এক জায়গায় মিলিত হয়েছিল। তো সেই দলটা তো আর না থাকারই কথা। দলে রাজনীতিগতভাবে তারা হেরে গেছে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আর স্বাভাবিকভাবেই ওই দলটার অস্তিত্বও আর কিছুদিন পর থাকবে না। কারণ একনায়কতন্ত্রভাবে যে দল চলে, সেই নেত্রী অচল হয়ে গেলে পুরো দলটাই উঠে যাবে, ওখানে আর কেউ কাউকে মানে না। আমরা সবাই রাজা, আমাদের এই সবার রাজার রাজত্বে, এই হিসাবেই তৃণমূলের নেতা নেত্রীরা চলে। তো স্বাভাবিকভাবে ওই দলটা এমনিতেই উঠে যাবে। আর আমাদের রাজ্য সভাপতিও বলেছে যে তৃণমূল একটা জীবন্ত জীবাশ্ম, এছাড়া আর কিছু নয়। তো দল থাকবে না এটা নিশ্চিত, প্ল্যাটফর্ম থাকবে না, দলও থাকবে না, প্ল্যাটফর্মও থাকবে না। দাদা, তুমি যেটা বললে তোমার এখানকার অন্তর্গত 7টা বিধানসভা ছিল, এখন মানুষ তো অনেক আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বহু কাজে তিনি সরব হয়েছে এবং অনেক কাজ আমরা দেখছি, কিন্তু কোথাও না কোথাও দেখছি যে এই যে হকার উচ্ছেদ, এই বিষয়টা নিয়ে একটা তৈরি হচ্ছে। অনেক মানুষ বলছে আমাদের রুজি রুটি চলে যাচ্ছে, নতুন সরকার এসে রুজি রুটি টেনে নিচ্ছে, এইটা নিয়ে তুমি কি বলতে চাও? দেখুন, আমরা সবসময় উন্নয়নের পক্ষে, ডেভেলপমেন্টের পক্ষে, কারণ গোটা ভারতবর্ষ জুড়ে দেখেছেন যে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, সেই রাজ্যে সে রাস্তা ডেভেলপমেন্টের জন্য হোক বা এরিয়া ডেভেলপমেন্টের জন্য হোক, সমস্ত কিছুর জন্যই কিন্তু মানুষের জন্যই কিন্তু এই কাজগুলো করা। আর এই কাজটা তো ডেভেলপমেন্ট যদি হয়, সেটা শুধু সরকারের উপকার হবে এরকম তো নয়, মানুষেরও উপকার হবে। তো স্বাভাবিকভাবে কিছু হয়তো মানুষের রুজি রোজগারের বিষয় আসছে, তো সেটা আমার ব্যক্তিগতভাবে আমি বলবো এবং আমি
রাজনৈতিক দলের সভাপতি হিসাবে, ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবেও বলবো, জেলা সভাপতি, যে সরকারকেও বলবো যে তাদের দিকটাও সহমর্মিতার সাথে দেখার জন্য, এবং আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখবেন, কারণ উনিও চান সার্বিক ডেভেলপমেন্ট। আমাদের যে আদর্শ, আমাদের যে মানব দর্শন, একাত্ম মানববাদ, সেই একাত্ম মানব দর্শনে কিন্তু সেটাই আছে, পংক্তির লাস্ট ব্যক্তি যিনি আছেন তার উন্নয়ন করা। তো সেই উন্নয়ন করাটা আমাদের লক্ষ্য। তো স্বাভাবিকভাবেই ডেভেলপমেন্টের জন্য কিছু হলেও সেটা কিন্তু তাদের ক্ষেত্রেও কাজে লাগবে, এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরও ডেভেলপমেন্ট হবে, এখানে তাদের জন্য কিছু ব্যবস্থা হবে। এবং দেখবেন মানবদরদী মুখ্যমন্ত্রী আছেন আমাদের রাজ্যে, মাননীয় শুভেন্দুদা, উনি দেখবেন এই বিষয়টা আমরা নিশ্চিত। এবং এই কাজগুলোকে যদি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন যে রেলের যে জায়গাগুলো আছে সেখান থেকেই উচ্ছেদগুলো হচ্ছে, এবং সেই জায়গাগুলো দৈনন্দিন যাত্রী যারা, তাদের ডিমান্ড ছিল, তারাও তো মানুষ, তারাও তো নাগরিক, তো তাদের সুবিধার্থেও তো কিছু কাজ করতে হবে, যারা টিকিট কেটে রেগুলার বেসিসে রেলে যাতায়াত করেন। তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলোকে ঠিক করে নাও, আগামী দিন তাদের যারা ওখানে রুজি রোজগার করতেন তাদেরও ব্যবস্থা কিছু হবে, নিশ্চিত থাকবেন তারা, নিশ্চিত থাকুন তারা। নতুন সরকার নতুনভাবে চিন্তা করছে এবং নতুনভাবে ডেভেলপমেন্ট হবে পশ্চিমবঙ্গে। এতক্ষণ আপনারা শুনতেই পেলেন যে বিজেপি কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলা সভাপতি চন্দ্রচরণ রায় তিনি কি জানালেন, যে হকার উচ্ছেদ হচ্ছে সেটা নিয়ম মাফিকই হচ্ছে এবং মানুষের উন্নয়নের স্বার্থেই হচ্ছে, এবং যারা আজকে বাড়িঘরদর নেই বলে হাহাকার করছে তারাও কোথাও না কোথাও আগামী দিনে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা সরকার পক্ষ থেকে তাদের জন্য অবশ্যই করা হবে, এমনটাই কিন্তু তিনি দিলেন আশ্বাস। এবং এমনটাও তিনি জানালেন যে তিনি এই বিষয়টা নিয়ে তিনি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার কাছেও তিনি জানাবেন। আর সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।